ঠাকুরের জন্য সুজি করা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু মিল্কমেন্টটা দেওয়া বাকি আছে। লুচি আমার ভাজা চলছে, সুজি হয়ে গেছে অলরেডি, মিষ্টি আছে, ফল আছে, ওগুলো কাটবো, কেটে তারপর ঠাকুরকে সাজিয়ে দেবো। দেখি দেখি গান শুনে নাচ্ছ, এটা কি গান হচ্ছে? হ্যাঁ বাহ, এটা নাচো নাচো। সোনাই তুমি কোথায় যাচ্ছ? টাটা যাচ্ছ? কিসে করে যাবি? গাড়ি করে যাবি? কার গাড়ি করে যাবি? একটা কথা বলুন তো, বাঙালির খাওয়া দাওয়া লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, এগুলো কি ছাড়া সম্ভব? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে 14ই এপ্রিল, তাই পলান ফ্যামিলির সমস্ত সদস্যের তরফ থেকে আমার ভিউয়ার্সকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আর ছোটদের আমার ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম নেবেন। গুড মর্নিং, আজকে শুভ নববর্ষ, তাই জন্য সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সকাল সকাল আজকে চান করে নিয়েছি, নতুন জামাও পরে ফেলেছি। তো আজকের গাছে 3টে ফুল হয়েছে, তো আজকে ফুল তোলার জন্য এখানে গাছের এখানে এসেছি। ফুলগুলো তুলে নিই, পুজো দেবো। আর একটু ইচ্ছা আছে ঠাকুরকে একটু লুচি, সুজি, মিষ্টি একটু দেবো নববর্ষের জন্য। আজকে গাছে এই কটাই ফুল ফুটেছে, এই 3টে ফুল ফুটেছে আজকে। কল্যাণ বাজার থেকে অলরেডি ফুল নিয়ে এসছে, কিন্তু তাও সকালবেলা উঠে নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার আনন্দ সেটা আলাদাই হয়। ঠাকুরের জন্য সুজি করা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু মিল্কমেন্টটা দেওয়া বাকি আছে, সেটাই শুধু দেব। আর এইদিকে আমার ময়দা মাখাও হয়ে গেছে, লুচিটা বানাবো, মিষ্টি আছে, ফল আছে, ওগুলো কাটবো, কেটে তারপর ঠাকুরকে সাজিয়ে দেবো। লুচি আমার ভাজা চলছে, সুজি হয়ে গেছে অলরেডি। এটা হলে আমার এবার ঠাকুরকে আমি দিয়ে পুজোতে বসবো। সোনাই তুমি কোথায় যাচ্ছ? টাটা যাচ্ছ? কিসে করে যাবি? গাড়ি করে যাবি? কার গাড়ি করে যাবি? বাবার গাড়ি করে? না না, বাবার গাড়ি করে যাবি না আজকে। আজকে বাবার গাড়ি করে যাবি না? কার গাড়ি করে যাবি? বলে উবের, উবের করে যাবো, তাই তো? আজকে মজা করতে করতে যাবো, তাই তো? আজকে আমার নববর্ষের আউটফিট একদম ট্র্যাডিশনাল আউটফিট, শাড়ি, টিপ, একদম পুরো ট্র্যাডিশনাল যাকে বলে। না, ভালো লাগছে, রিয়েলি ভালো লাগছে। কল্যাণের আজকের আউটফিট ট্র্যাডিশনাল, সবারই আজকে ট্র্যাডিশনাল আউটফিট। সেদিন নববর্ষের দিনটি সেলিব্রেট করার জন্য আমরা গেছিলাম দি ফার্ন রেসিডেন্সির জেড কিচেনে ডিনারটি করতে। এই রেস্টুরেন্টের এক্স্যাক্টলি লোকেশনটা যদি শেয়ার করি, তাহলে চিনার পার্কের ঠিক পরের স্টপেজটা হচ্ছে নোয়াপাড়া, এবং সেই নোয়াপাড়ার ঠিক ক্রসিংই হচ্ছে এই রেস্টুরেন্টটা অবস্থিত। আমরা যখন ফার্ন রেসিডেন্সিতে ঢুকছি, সেই সময় দেখলাম এক ভয়ানক অগ্নিকাণ্ড, চতুর্দিকে যেন সব দাও দাও করে জ্বলছে। ফার্ন রেসিডেন্সি থেকে ঠিক 10-12টা বিল্ডিং আগে যে কয়েকটা ধাবা বা কয়েকটা রেস্টুরেন্ট ছিল, একটা ধাবাতে কিন্তু এক ভয়ানক অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছিল। সমস্ত জায়গা জুড়ে শুধু পুলিশ, দমকলের 2টি ইঞ্জিনও ছিল সেই আগুনকে নেভানো। আর ঠিক এই কারণের জন্যই ছিল চিনার পার্ক চত্বর জুড়ে এক নিদারুণ ট্রাফিক জ্যাম, আর তার জন্যই আমাদের রেস্টুরেন্ট পৌঁছাতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল। এই সবে আমরা ফার্ন রেসিডেন্সিতে এসে পৌঁছেছি ডিনারের জন্য। তবে আজকে নববর্ষের দিনে একটা ভয়াবহ কাণ্ড হয়ে গেছে চিনার পার্কে। আসার সময় আমরা দেখলাম যে এখানে যে ধাবাগুলো থাকে সেখানে আগুন লেগেছে, আর বিভৎস আগুনটা লেগেছে। আমি ক্লিপিংস দিয়ে দেবো, দেখতে পারো তোমরা। সেই জন্য বিভৎস জ্যাম, রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে। দমকলের গাড়ি এসছে, কোনো মানে হতাহতের বা কোনো খারাপ খবর কিছু পাইনি এখনো অবধি, শুধু দোকানগুলোই পুড়েছে এই অবধি খবর আছে। আমরা অলরেডি এসে গেছি ফার্ন রেসিডেন্সির জেড কিচেনে। এখানে আমাদের আজকে নববর্ষের
যে ডিনারটা আছে সেটা আমরা যে করব। এখানে অ্যাকচুয়ালি আজকে চলছে হচ্ছে পয়লা বৈশাখ স্পেশাল ডিনার বুফে, তো ওটাকেই এক্সপিরিয়েন্স করার জন্য আজকে আমরা এখানে এসেছি। একটু মেস আপ হয়েছে কারণ আগেই বলা হয়েছে যে সামনে একটুখানি কিছু একটা জায়গায় একটা আগুন টাগুন লেগে গেছে, যে জন্য আমরা একটু অলরেডি লেট হয়ে গেছি। বাট এনিওয়ে, নববর্ষের আনন্দটাকে সেই ঘটনা দিয়ে আর এটাকে মাটি করবো না, আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি যে ভিতরে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে হ্যাঁ, এই বুফেটার একটা স্পেশালিটি এটা আছে যেটা আমি জানি, যে এই বুফের মধ্যে কিন্তু ইলিশ মাছ, চিংড়ি মাছ, চিকেন, মাটন সব কিছু কিন্তু তোমরা একসঙ্গে পেয়ে যাবে। যতক্ষণ আমাদের এই খাওয়া দাওয়াগুলো সার্ভ হোক, ততক্ষণ তোমরা একটুখানি এই জেড কিচেনের ভিতরে অ্যাম্বিয়েন্সটা আছে সেটা একবার ট্যুরটা নিয়ে নাও। আমরা অলরেডি এখন জেড কিচেনের মধ্যেই আছি, তো খাওয়ার অলরেডি আমাদের সার্ভ হয়ে গেছে। যেমন ফার্স্টেই যেটা আমাদের দেওয়া হয়েছে একটা মকটেল, এটা হচ্ছে কি ম্যাঙ্গো ডিলাইট। তো এটা একটু খেয়ে দেখি কেমন, ভালোই খেতে, রিফ্রেশিং আছে। নেক্সট যে আইটেমটা আমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ঘোল, এর মধ্যে গন্ধরাজ লেবু দেওয়া আছে। খেয়ে দেখি এটা কেমন লাগে। এটা অনেকটা না ওই আমরা যে ছাঁচ খাই অনেকটা সেরকম ধরনের। আমরা নর্মালি যে ঘোলটা খাই সেটা একটু মিষ্টি হয়, বাট এটা কিন্তু ঠিক ওই মিষ্টি জাতীয় নয়, এটা একটুখানি ওই একটু নোনতা আছে এর মধ্যে, বাট খেতে ভালোই লাগে। স্টার্টার আমি কিছু এখানে নিয়ে এসেছি অলরেডি। যে স্টার্টারগুলো আমি নিয়ে এসেছি তার মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে ননভেজ স্টার্টার আছে। তার মধ্যে প্রথম যে স্টার্টারটা সেটা আমি এখন ট্রাই করে দেখবো। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে হাঁসের ডিমের বড়া, দেখা যাক এটা কেমন খেতে হয়। এটা খুবই ভালো খেতে, একটু ঝাল ঝাল আছে। আর দেখো ডিমটা দেখো কুসুম সমেতই দিয়েছে এখানে, আর ভিতরে পুরটাও কিন্তু খুব সুস্বাদু খেতে, খুবই ভালো খেতে এটা। ওকে, নেক্সট যে স্টার্টারটা আমি ট্রাই করব সেটা হচ্ছে ধনে পাতা লঙ্কা বাটা দিয়ে মাছের ফিঙ্গার। এইটা হচ্ছে সেই মাছের ফিঙ্গার, খেয়ে দেখি কেমন এটা। দেখো মাছের ফিলেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এটা সাদা যে, এবং এটা যে ফ্রেশ সেটা কিন্তু পরিষ্কার এখানে কিন্তু ভিজিবল আছে। আর যে ধনে পাতা দিয়ে যে কথাটা বললাম সেটা কিন্তু একটা গন্ধ কিন্তু আমি খুব প্রমিনেন্টলি পাচ্ছি। তো সুতরাং এইটা কিন্তু খুব সুন্দর খেতে একটা স্টার্টার। নেক্সট যে স্টার্টারটা আমি ট্রাই করব
সেটা হচ্ছে এই কচু চিংড়ির বড়া। খেতে খেতে কেমন খেতে? এটাও কিন্তু খুব সুন্দর খেতে। অ্যাকচুয়ালি এই আইটেমগুলো আমরা নর্মালি বাঙালিরা যে বাড়িতে আমরা বিভিন্ন রকমের পকোড়া করে খাই, অনেকটা ঠিক সেই ধরনের খেতে। আর চিংড়ি মাছের একটা স্ট্রং ফ্লেভার কিন্তু এখানে খুব ভালো মতনভাবে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর খেতে একটা স্টার্টার। যে কটা স্টার্টার এখনও পর্যন্ত আমি ট্রাই করেছি প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর খেতে, খুবই সুস্বাদু খেতে। আমি যেটা ট্রাই করছি এটা হচ্ছে মোচার চপ। তো দেখি এটা কেমন খেতে। ভালোই খেতে, মোচার ফ্লেভারটা বোঝা যাচ্ছে, স্ম্যাশ করে মোচাটা দেওয়া আছে, ভালোই খেতে এটা। নেক্সট আমি ট্রাই করছি হচ্ছে রেলওয়ে ক্যান্টিন কাটলেট। এই দেখো দেখতে এরকম কাটলেটটা, দেখি একটু সসে ডিপ করে। এটার মধ্যে একটা পাতা যেটা আমরা বাড়িতে বড়া করি, আমি এক্স্যাক্টলি নাম বলতে পারছি না, সেইটাকে স্ম্যাশ করে এখানে দেওয়া আছে কাটলেটটা। বেশ ভালো খেতে, বেশ ভালো। নেক্সট আমি ট্রাই করছি ধর্মতলার ডাল পাকোড়া। এটা তো আমরা সবাই খাই, যখন গড়িয়াহাটে যাই, ধর্মতলায় যাই, যেখানেই যাই, যে ডাল পাকোড়াগুলো বিক্রি হয় সেই ডাল পাকোড়া। খেয়ে দেখি এটা কেমন খেতে। ভালো খেতে, একই টেস্ট। ওখানে রাস্তাতেও যেরকম খেয়ে টেস্ট, এখানেও একই টেস্ট। বেসিক্যালি আমরা যে ফুডগুলো ট্রাই করছি সেটা অ্যাকচুয়ালি বাঙালিরা এই ধরনেরই খাবার খায়। মানে নর্মালি যেটা আমরা কন্টিনেন্টাল বা চাইনিজ বা এই ধরনের যারা রেস্টুরেন্টে গিয়ে যেগুলো খেয়ে থাকি আমরা, বিভিন্ন রকম টিক্কা খাই, ফিশ টিক্কা, চিকেন টিক্কা, এগুলো কিন্তু এখানে নেই। এখানে যে আইটেমগুলো যেখানে বেসিক্যালি রয়েছে সেটা হচ্ছে যেগুলো আমরা বাঙালিরা সাধারণত খেয়ে থাকি। যেমন আমি করলাম ফার্স্টের দিকে যে ও যেমন করলো ডাল পকোড়া, আমি করেছি একটা হাঁসের ডিমের বড়া। তো এইগুলো হচ্ছে কি বাঙালির সাথে খেয়ে থাকে। আজকে যেহেতু নববর্ষ এবং সেটা হচ্ছে বাঙালিদের উৎসব, সেই জন্যই কিন্তু এই দিকটাকে মাথায় রেখে কিন্তু আজকে জেড কিচেন কিন্তু এই ধরনের বুফের আইটেমগুলোকে সাজিয়েছে আমাদের সামনে। যে আইটেমগুলো আমরা টেবিলের মধ্যে খেলাম তো সেগুলো এখানেও কিন্তু সাজিয়ে রাখা আছে। যেমন প্রথমে যদি দেখাই সেটা হচ্ছে কচু চিংড়ির বড়া, তারপর হচ্ছে ধনেপাতা লঙ্কা বাটা দিয়ে মাছের ফিঙ্গার, তারপর হচ্ছে হাঁসের ডিমের টেবিল, টাটকা মশলা দিয়ে মুরগির পকোড়া, ধর্মতলা ডাল পকোড়া, রেলওয়ে ক্যান্টিন কাটলেট, হিং কড়াইশুটির ভুট্টা দিয়ে টিক্কা, আর এটা হচ্ছে কি মাছের চপ। আচ্ছা, এখন ওর মা ওকে এখন অলরেডি ডিনার করাতে ব্যস্ত। ওর ডিনারে অবশ্য কিন্তু এই জেড কিচেনের কোনো আইটেমই নেই। আছে আলু ভাজা, পাঁপড় ভাজা, ওইগুলোই আছে। এমনি ওর আছে হচ্ছে বাড়ি থেকে ওর ওই খাবার নিয়ে আসা হয়েছিল, শুক্তো ছিল, ভাত আছে, আর এই এখানে একটুখানি মাছের ঝোল আছে। তো এইটা দিয়ে ও এখন ডিনারটা কমপ্লিট করছে। আর ওদিকেও দেখে যাচ্ছে কি মোবাইল দেখেই চলেছে। কোকোমেলনের শেষ নেই, দেখে যাচ্ছে। হ্যাঁ, এই একটু তাকা এদিকে, একটু হাসো, এদিকে তাকে একটু হাস না। টাইম নেই বাবা, নিচে তাকিয়ে হেসে দিল। টাইম নেই, মোবাইল দেখতে এতটাই ব্যস্ত সে। যা গিনির মতো মোটামুটি এনজয় করছে, আর আমরা তো করছি এখানে খাওয়া দাওয়া। যখন পর্যন্ত যতটা করেছি আমরা খুবই ভালো করেছি, প্রত্যেকটা আইটেম খুবই সুস্বাদু। আমরা এখনো পর্যন্ত ওই চাট সেকশন পর্যন্ত গেছি, এরপরে মেন কোর্সে আমরা অলরেডি স্টার্ট করে দেবো। নেক্সট যে আইটেমটা আমি ট্রাই করব সেটা হচ্ছে গিয়ে দই বড়া, আর এটা হচ্ছে গিয়ে আলু পাপড়ি চাট। তো দই বড়াটাকে খেয়ে দেখি কীরকম। দেখে তো বেশ ইয়ামি লাগছে, বেশ অনেকটা দই আছে। বেশ ভালো খেতে, বেশ নয় বলবো, খুবই ভালো খেতে দই বড়াটা। আর পাপড়ি চাটটা খেয়ে দেখি। পাপড়ি চাটটাও ভালো খেতে, যেমন আমরা নর্মালি খাই, আমরা বাঙালিরা যেমন পাপড়ি চাট ভালোবাসি, সেই পাপড়ি চাটই এখানে আছে।
খুব ভালো খেতে, দুটোই বেশ ভালো। যেমনটা আমি বলেছিলাম যে আজকের এই বুফেটা কিন্তু পিওরলি একটা বেঙ্গলি বুফে, তো সেই জন্য কিন্তু যা আইটেম এখানে করা হয়েছে সব কিছু বাঙালিদেরকে মাথায় রেখেই করা হয়েছে। যেমন একটা তার মধ্যে আইটেম হচ্ছে গিয়ে খুবই ফেভারিট আইটেম এবং প্রত্যেকটা বুফেতেই প্রায় থাকে, সেটা হচ্ছে গিয়ে এই দহি বড়া। এবং এইগুলোকে আরেকটু টেস্টি করার জন্য বিভিন্ন রকম মশলা এখানে রাখা আছে, যেমন বিট নুন আর ব্ল্যাক পেপার কিছু ক্রাশ করে রাখা আছে। তো বিভিন্ন রকম এখানে আইটেম কিন্তু এখানে রাখা আছে। তারপরে যদি একটু এই সাইডে, এই দিকটা হচ্ছে পুরোটাই স্যালাড সেকশন। এই স্যালাড সেকশনের মধ্যে যেমন নর্মালি যেটা আমরা গাজর আছে, টমেটো আছে, শসা আছে, পেঁয়াজ আছে। এখানে একটা পেঁয়াজের একটা আইটেম স্যালাড করা আছে। এখানে একটা আইটেম করা আছে, সম্ভবত এটা ফ্রুটস দিয়ে কিছু করা হয়েছে। এটা স্প্রাউটের একটা আইটেম করা আছে। এটা পেয়ারা দিয়ে এই আইটেমটা করা আছে। এটা যেমন পেঁয়াজ ভর্তা আছে, এটা আলু ভর্তা আছে, এটা বেগুন ভর্তা আছে, আর এটা হচ্ছে গিয়ে পেঁপে ভর্তা আছে। এরপরে একটু এদিকে আসলে আমরা দেখতে পারবো কিছু ভাজাভুজি রাখা আছে, যেমন বাঙালিদের প্রিয় হচ্ছে গিয়ে আলু ভাজা, সেটা এখানে রাখা আছে। কত সুন্দর দেখুন, এখানে কালারটা অত্যন্ত ভালো এসছে, টেক্সচারটা সত্যিই খুব সুন্দর। তারপরে যেটা আমরা অলরেডি ট্রাই করেছি সেটা হচ্ছে এই আলু পাপড়ি চাট। এটা খেতে কিন্তু অসাধারণ। তো এখন আমরা চলে এসেছি ভেজ সেকশনের মেন কোর্সে। তার মধ্যে প্রথমে যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে নর্মাল স্টিম রাইস, আর রয়েছে বাসন্তী পোলাও। নেক্সট হচ্ছে লুচি, আর এখানে কড়াইশুঁটি কচুরি। কড়াইশুঁটি কচুরিটা এই মুহূর্তে ফিল করে দেবে। তারপরে রয়েছে ছোলার ডাল, আর হচ্ছে পটল বেগুন ভাজা। এরপরে যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে আলু এঁচড়ের ঘন্ট, আর হচ্ছে ছানার মহিমা। ছানার মহিমার টেক্সচারটা কিন্তু দারুণ এসছে। এই আইটেমগুলোকে আমরা টেবিলে নিয়ে গিয়ে তারপর সেটাকে আমরা টেস্ট করে দেখবো যে কেমন খেতে। আচ্ছা, একটা কথা বলুন তো, বাঙালির খাওয়া দাওয়া লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, এগুলো কি ছাড়া সম্ভব? ঠিক তাই, সেই জন্যই আজকে আমি এই বুফেতেও কিন্তু এগুলোকে ট্রাই করছি। প্রথমে যে আইটেমটা ট্রাই করছি সেটা হচ্ছে লুচি। নরমই আছে, কিন্তু এখনও পর্যন্ত নরমই আছে। ছোলার ডালটা দেখা যাক, বেশ ঘন আছে এবং নারকেল কিন্তু বোঝা যাচ্ছে, এবং অনেকগুলো রয়েছে নারকেল প্রায়। দেখি কেমন খেতে। নারকেল, ছোলার ডালের মধ্যে একটা নারকেলের একটা গন্ধ আছে। আর একটা ছোলার ডাল আমরা বাড়িতে কেমন একটু মিষ্টি মিষ্টি খাই, তো এটা কিন্তু ঠিক সেরকমই খেতে, খুব সুন্দর খেতে এটা। আচ্ছা, নেক্সট আইটেম যেটা আছে সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এটাও কিন্তু আমরা বাঙালিরা কিন্তু খুব ভালোবাসি খেতে। এটাও ট্রাই করে দেখি, এই ছোলার ডাল দিয়ে ট্রাই করে দেখি। খুবই সুন্দর খেতে, খুবই সুন্দর খেতে, অসাধারণ খেতে। মানে মেন কোর্সের শুরুটা কিন্তু একদম জমে গেছে পুরো। এবারে আমি বাড়িতে সাধারণত যে ধরনের ভাজাগুলো খাই তার মধ্যে প্রথম এবং প্রধান যেটা খাই সেটা হচ্ছে গিয়ে বেগুন ভাজা। আর তাও যদি গোটা দিয়ে থাকে তাহলে সেটা আলাদাই স্বাদ হয় তার। ঠিক তাই, দেখুন একদম বিয়ে বাড়িতে আমরা যেরকম ঠিক গোটা আলা বেগুন ভাজা খাই ঠিক সেরকমই রয়েছে। আমার যেটা ফেভারিট সেটাই ট্রাই করি। কড়াইশুঁটির কচুরি আছে, আর এটা হচ্ছে গিয়ে ছানার মহিমা। তো এই দুটোর কম্বিনেশনটা আমার কাছে তো ভালোই লাগে, সেই জন্য আমি একবার ট্রাই করে দেখি এটা কেমন খেতে। তুইও খাবি? না না, নিজের খাবারটা খা, নিজেরটা আগে শেষ কর। এটা তো ভালোই। ছানার মুহিমিটা বেশ মিষ্টি মিষ্টি, যেমন ছানার কোফতা হয় ঠিক সেম জিনিস। এটা স্কোয়ার করে কাটা, আর ছানার কোফতা আমরা গোল করে একটু চেপটা করে দিই। আমরা এখন চলে এসেছি ননভেজ সেকশনে। ননভেজ সেকশনে যেটা মেন যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এই চিংড়ি মালাইকারি। তারপরে রয়েছে হচ্ছে সর্ষে বাটা ইলিশ। ইলিশের সাইজ দেখো, বেশ প্রমাণ সাইজেরই রাখা আছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আলু দিয়ে মাটন বিরিয়ানি। উপর থেকে দেখি বোঝা যাচ্ছে যে মাটন বিরিয়ানি, মাটনের সাইজ কিন্তু বেশ ভালো। আর রয়েছে কেশরি মুরগি চাপ। আচ্ছা, এবার আমি মেন কোর্সে ট্রাই করব হচ্ছে গিয়ে
চিংড়ি মাছের মালাইকারি, পোলাও, এখানে এনেছি আমি ভাত, ইলিশ মাছ যেটা আমি এত বুফে খেয়েছি কোনোদিনও কোনো বুফেতে দেখিনি, আর ডিম দিয়ে ইলিশ মাছ যেটা টেস্টই আলাদা হয়, যেটার একটা ক্রেভিং আলাদাই থাকে সবার। আর এটা তো আলু ভাজা, ঝুড়ো আলু ভাজা। তো আমি পোলাওটা টেস্ট করবো হচ্ছে গিয়ে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে, ঠিক আছে? দেখে নিই। পোলাওটা ঠিকই আছে, একটু মিষ্টি কম লাগছে, আমরা একটু মিষ্টি দিয়ে খেয়ে এটা একটু মিষ্টিটা একটু কম, কিন্তু ওভারঅল ঠিক আছে। যারা মিষ্টি কম খায় তাদের জন্য একদম ঠিকঠাক। আর তার সাথে আমি ট্রাই করবো হচ্ছে কি চিংড়ি মাছের মালাইকারি। এটা অসাধারণ। চিংড়ি মাছের সাইজটা দেখো, দেখাচ্ছি একটা, দেখো চিংড়ি মাছের সাইজটা বেশ ভালো, একদম ফ্রেশ, মাছটা নরম, দেখো একদম সাদা ভেতরটা, নরম মাছটা, গ্রেভিটাও খুব সুন্দর, যেরকম হয় চিংড়ি মাছের মালাইকারি, অল্প মিষ্টি। এটা দিয়ে পোলাওটা বেশ ভালো লাগছে, কারণ এটা যেহেতু অল্প মিষ্টি, এটাও মিষ্টিটা কম, তো ঠিকঠাক মানে একদম ম্যাচ করে যাচ্ছে। এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো, পোলাও দিয়ে খেতে পারো, এখানে অনেক অপশান আছে। আমি পোলাও দিয়ে ট্রাই করছি। এরপরে আমি খাবো হচ্ছে গিয়ে ইলিশ মাছ, যেটা কি যত ইচ্ছা খেতে পারো, যটা ইচ্ছা খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, কিন্তু এটা বাঙালিদের কিন্তু আলাদাই একটা মানে আবেগের মধ্যে, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। খুব ভালো ইলিশ মাছের একটা মানে ফ্লেভার যেটা থাকে সেটা যথেষ্ট পরিমাণে আছে, ফ্রেশ মাছটা, আর সর্ষের তো ঝাঁঝটাও এখানে বোঝা যাচ্ছে, বেশ ভালো। আমি এটা সাদা ভাত দিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে এটা। তো চিংড়ি মাছ পর্যন্ত খেয়ে পেট একেবারে ভরে গেছে, পেটে এতটুকু জায়গা নেই, তবুও অল্প একটুখানি মাটন বিরিয়ানি নিয়ে এসেছি, আর একটুখানি ওই কেশরি মুর্গ যে চিকেনের যে প্রিপারেশনটা আছে সেটা নিয়ে এসেছি, শুধুমাত্র টেস্ট করার জন্য আর তোমাদেরকে জানানোর জন্য যে এদের টেস্টগুলো কেমন। খেয়ে দিই কেমন মাটন বিরিয়ানিটা ফার্স্টে। রাইসটা তো ঠিকঠাকই লাগছে, বেশ লং রেঞ্জ রাইসই আছে। ভালোই খেতে, তবে আমি একটা কথাই বলবো যে আমরা না নর্মালি কলকাতার যে স্ট্রিট বিরিয়ানি যেরকম খেতে থাকি, এটা ওর থেকে একটু আলাদা, মানে এখানে একটু মিঠা আতরের গন্ধটা একটু বেশি রয়েছে। তো বুফেতে মোটামুটি আমরা এরকম ধরনেরই বিরিয়ানি আমরা এক্সপেক্ট করে থাকি, সেটাই পেয়েছি আমরা। এখন আমি ট্রাই করছি হচ্ছে এই কেশরি মুর্গ আইটেমটা। এটা একটা চাপ আইটেম এবং এটা খেতে কিন্তু খুব সুন্দর, পেটে সত্যি জায়গা নেই, যদি থাকতো না আমি কিন্তু একটু বেশি করে খেতাম এটা। চলে এসেছি ডেজার্ট সেকশানে। ডেজার্ট সেকশানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বেকড মিহিদানা, তারপরে আছে হচ্ছে কালা জামুন, এটা আছে রসগোল্লা, এটা কেশরি রসমালাই, মিষ্টি দই, মালাই চমচম, আর চাটনির মধ্যে রয়েছে এই খেজুর আমসত্ত্ব চাটনি, আর বেশ কিছু রকম পাঁপড় আছে, সাবুর পাঁপড় আছে, এমনি আমরা যে পাঁপড়টা মশলা পাঁপড় খেয়ে থাকি সেটা আছে। মেন কোর্স খাওয়া আমার কমপ্লিট, আমি ডেজার্ট নিয়ে চলে এসেছি। এখানে ডেজার্টে প্রচুর আইটেম আছে, আর পয়লা বৈশাখ মানে সত্যি এরা বাঙালি আনাটাই রেখেছে, কোনো কেক নেই, কোনো কিছু নেই, পুরো বাঙালি যেই মিষ্টি আমরা ভালোবাসি সেই মিষ্টি আছে, এত কিছু এনে রেখেছে ওরা। আমি শুরু করছি এটা দিয়ে, এটা কালো জাম, এটা হচ্ছে দই, মিষ্টি দই, এটা বেগ মিহিদানা, এটা হচ্ছে খেজুর আমসত্ত্বর চাটনি, পাঁপড়, রসগোল্লা, এটা হচ্ছে গিয়ে দুধ মালাই, ঠিক আছে? তো এটা চাটনিটা খেয়ে দেখি কিরকম। পাঁপড় আরও 3-4 ধরনের পাঁপড় আছে, তবে আমি এই পাঁপড়টা ভালোবাসি বলে আমি এই পাঁপড়টা নিয়ে এসেছি। ভালো খেতে চাটনিটা, বেশ ভালো খেতে। আমি একটু বেগ মিহিদানাটা খেয়ে দেখি। না, তুমি হাত দেবে না, দাঁড়াও। খুব
ভালো খেতে, বেগ মিহিদানা না, পুরো ক্ষীরের মতো বেগ, মানে একটা স্মোকি ফ্লেভার তো আছেই। গিনি মিষ্টি খাবে বলে পাগলের মতো করছে, ডিনার হয়ে গেছে। এটা খাবি? ওর যত ভাজা মিষ্টি, ভাজা জিনিস, ওর এগুলোই পছন্দ। এই নাও, ওটা মালাই চমচম আছে পাশে একটা। আচ্ছা, দইটা একবার খেয়ে দেখি, মিষ্টি দই। আচ্ছা, মিষ্টি দইটা খুব ভালো খেতে, এটা বলে রাখি, এটা আমার মনে হয় ওদের ইন হাউস এটা মিষ্টি দইটা, কারণ এর ভেতরে ড্রাই ফ্রুটস ভর্তি আছে। নর্মালি আমরা মিষ্টির দোকানে এমনি মিষ্টি দই পাই, ভেতরে ড্রাই ফ্রুটস থাকে না, কিন্তু এটা ভর্তি ড্রাই ফ্রুটস আছে। ডেইলি রুটিন যেটা অ্যাকচুয়ালি বলে সেটা শুরু, কারণ কাল থেকে আবার আমাদের সবারই অফিস স্টার্ট হয়ে যাচ্ছে। তো এনিওয়ে, আজকে আর ভিডিওটা বেশি প্রলং করছি না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড কালিগসের মধ্যে এই চ্যানেলের ইনফরমেশনটাকে কাইন্ডলি একটু শেয়ার করে দিও। আজকে এই নববর্ষের দিনটি আমাদের তো খুব ভালোই কেটেছে, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অ্যাক্টিভিটি, মজা, হই হুল্লোড়, অনেক কিছু। তোমাদের আজকে এই দিনটি কেমন কাটলো প্লিজ কমেন্টস করে আমাকে জানাবে। সারাদিন তোমরা কি কি কাজ করলে, কোথায় কোথায় গেলে, কি খাওয়া দাওয়া করলে, সব কিছু। এনিওয়ে, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরেকটি নতুন দিনে সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।